गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशन अफ लाभ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো নতুন একটা সকালে আবার সবাইকে ওয়েলকাম তো আমি এখন তো বুঝতেই পারছো রেডি হয়ে গেছি ভাইয়ের আজকে না স্কুলে যেতে হবে একটু বুক আনতে তো সেই জন্যই ভাইয়ের সাথে যাচ্ছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তো এখনও ব্লগটাও আপলোড করা হয়নি ব্লগটা এই যেতে যেতে আপলোডে বসাবো আর এখন বেরোই মোটামুটি অলরেডি অনেক লেটও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করে আছে আর যা গরম বাইরে কিচ্ছু বলার নেই তো চলো বেরোই আগে হ্যাঁ টাটা এই আমি আর ভাই বেরিয়েছি এখন রাস্তায় দেখো ও ছাতা নিয়েছে ওর থেকে ও আমার থেকে কতটা লম্বা ওর ছাতায় কি আমার হয় যাই হোক এইভাবেই যাতায়াত করতে হবে কিছু করার নেই আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো এটা সব থেকে ইম্পর্ট্যান্ট আধা রাস্তা ভালো আধা রাস্তা খারাপ এই রাস্তা মানে প্রায় কয়েক মাস ধরে চলছে কোনো ঠিকঠাক হওয়ার কোনো সম্ভাবনা নেই আদৌ ঠিক হবে কিনা সেটাই বুঝতে পারছি না আমাদের বাড়ির সামনে তো কতগুলো পাথর ফেলে রেখেছে কিন্তু তাও এই অবস্থা এই জাস্ট ঢুকলাম ভাইয়ের স্কুলে আর এই হচ্ছে ভাইয়ের স্কুলে প্লে গ্রাউন্ডটা পুরো দেখো ওইদিকে কিছু স্টুডেন্টসরা এখন ভলি খেলছে স্কুল স্টুডেন্টসরাই আছে আর এদিকে তোদের স্কুলের বাসগুলো দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে এন্ট্রান্স স্কুলের মেন গেটটা ওখান থেকে এন্ট্রি করতে হলো দেন ওই যে হোর্ডিং লেখা নারায়ণা স্কুল এই ঢুকলো এই সবাই ঢুকছে স্কুলে ওই মহারাজ ঢুকছেন ওর ফ্রেন্ডসের সাথে বাইরে না অসহ্য লেভেল গরম আর এটা পুচকু পুচকু বাচ্চাদের প্লেগ্রাউন্ড ওরা বুঝতে পেরেছে যে ওদেরকে এখানে কোনো ফটোশ্যুট করা হচ্ছে এই জন্য মুখ টুক দিয়ে ঢেকে দিয়েছে পুরো যে ভাই এখানে দাঁড়িয়েছে লস্যির জন্য একদম ঠিকঠাকভাবে দেখাশোনা করছে লস্যিটা কী করে বানাচ্ছে না বানাচ্ছে সব কিছু এত গরমে কোনো ওয়ে নেই কিছু করার লস্যিটাই হচ্ছে ভরসা এই আমাদের গরমের হাত থেকে বাঁচতে আমাদের লস্যি কারণ আর কিছু মনে হলো না খাওয়ার কথা এটা সবথেকে বেস্ট বাদাম লস্যি দিয়েছে এর থেকে ভালো কিছু মনে হয় না গরমে ভালো বানিয়ে দাঁড়া আমাদের এখন ক্রেভিং হচ্ছে আলু কাবলি খাওয়ার হ্যাঁ ঝাল দিও আলু কাবলি খাওয়ার ক্রেভিং হচ্ছে এই আমরা এখন আলু কাবলি খাওয়ার জন্য এই মহারাজ আলু কাবলিটা খাওয়াবেন আমাদের মহারাজ নয় মিস্টার মহারাজ তো আমি একজনকেই বলি এই ঠাম্মার দোকানের আলু কাবলি নাকি খুব ভালো খেতে এই মিস্টার নাকি খায় ও নাকি ভালো বলেছে তাই জন্য আমরা এখান থেকে এখন আলু কাবলি খেতে চলেছি এসব ভুলভালই খাই আপনার রাস্তায় বেরোলে ওকে বললাম ভাই আমাকে কেএফসি নিয়ে চল বলছি দিদি আমার কাছে এখন আর পয়সা নেই যদি এখন আমি বলতাম না তাও খেত না কারণ এখন তো ভাই আবার ছিম বয় হয়ে গেছে দেখি দেখা একটু সুন্দর জিনিসটাকে জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে জাস্ট অবস্থা পুরো খারাপ বাইরে এত গরম জানো তো এত গরম মানে জাস্ট টায়ার্ড হয়ে গেছে এখন আবার এটা চিন্তা করতে হচ্ছে স্নান করব ফ্রেশ হব মানে স্নান করব খাবো দাবো তারপর আবার ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এটা ভাবলেই আবার আমার কেমন হচ্ছে কিন্তু কিছু করার নেই ও বেচারা আমার জন্য ওয়েট করে আছে কিন্তু বাইরের দিকে তাকালে না আমার এরকম চোখ দুটো গোল্লা হয়ে যাচ্ছে এত গরম জানো তো এত গরম মানে কি করে মানুষ বাইরে কাজ করছে তার মধ্যে আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছে এই রোদে ঠাটা পোড়ায় মানুষগুলো কাজ করছে ও আমার
আমি খালি ভাবি যে এই ফ্যানের তলায় বসে, দুটো ফ্যানের তলায় বসে আবার এসি করি, আর ওরা এই রোদের মধ্যে একটু পয়সা ইনকাম করার জন্য কী করে, মানে কি বলবো, কষ্ট হয় আমার খুব মাঝে মধ্যে এসব জিনিসপত্র দেখে। মানে কিছু করার নেই, কি করা যাবে, আর পেটের দায় তো মানুষকে করতেই হবে, কিছু তো করার নেই। এই জাস্ট স্নান টান করে ঢুকলাম, দেখতেই পাচ্ছ জটার মতন মাথায় করা, যতক্ষণ জলে থাকি ততক্ষণই ভালো। আর এই গরমে না আমার চুল না ভিজালে কেন মনে হচ্ছে যে যেন ইনকমপ্লিট, মাথায় জল দিলে না মাথা থেকে কেমন যেন আগুন আগুন বেরোচ্ছে। যাই হোক, ফ্রেশ লাগছে একটুখানি। এবার মা আজকে তো স্যাটারডে, আজকে তো স্যাটারডে সকাল, মানে দুপুর এখন অবভিয়াসলি লাঞ্চ করব। মা গরমা গরম বেগুনি ভাজছে আর কি, মানে তোতলে যাচ্ছে, দেখো মানে কথা বলতে পারছি না, মানে এত আমার ফেভারেট এইগুলো, এই ভাজা পোড়াটা। তো মা সেটাই ভাজছে, সেটাই দেখি, চলো সেটা দিয়ে খাবো। খেটে একটু রেস্ট নিয়ে একটু রোদটা পড়লে বেরোবো, কারণ এই রোদে আমি বেরোতে পারবো না, আমি সরি রুডি। রোদটা পড়লে বাবারা 5টার সময় বেরোয়, তো আমি ডিসাইড করেছি বাবাদের সাথে 5টার সময় একবারে বেরিয়ে যাব, তারপরে ওখান থেকে যেতে হয়তো 7টা মতন বাজবে, এমনিও রুডির একটু কাজ আছে, তো ততক্ষণে ম্যানেজ হয়ে যাবে। তো সেটাই ডিসাইড করেছি, সেইভাবেই যাবো। চলো মা বেগুনি ভাজছে একটু দেখি। মাস্টার শেফ আমাদের শিল্পী রানী মা এরমভাবে বেগুনি দেয় না, এরমভাবে দেয় না, এবার এটাকে এরম না, হ্যাঁ কপাল দিতে হবে না। এই দেওয়া হয়ে গেছে বেগুনি, বেগুনিটা ভালো হবে না, আমি বুঝতে পারছি, দেখি হবে না। তুমি তো আমার মতো বেগুনি ভাজতে পারোই না, সেটাই না সত্যি কথা। আমি করে দেবো, আমার মাকে দিয়ে হলো না, আমাকেই আসতে হবে। আমি বললাম পারো না তুমি বেগুনি, আমি তো তোকে বললাম এসে, কিন্তু এই গরমের মধ্যে আমার ইচ্ছে হচ্ছিল না। গরমে কাজে গেলে কেমন লাগে। বাটারটা মোটামুটি গোলানো কমপ্লিট হয়ে গেছে। বাটারটা আমি তৈরি করে রেখেছিলাম। ছোট ছোট কাটা তো বেগুনগুলো পরপর বেশ কয়েকটা দিয়ে দিই, তাতে সুবিধা হবে। দু তিনটে চারটে তো হয়েই যাবে একবারে দিয়ে। এবার একটু ভাজা ভাজা করে নিই, কারণ খেতেও দেরি হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে যাচ্ছে, আর একেও যা গরম। অ্যাকচুয়ালি না আমিও আগে বেগুনির এগুলো করতে পারতাম না, এগুলো রিসেন্টলি আমি তো বেগুনি খেতে মোটামুটি ভালোই বাসি, মোটামুটি না খুবই ভালোবাসি। এবার যেই দোকান থেকে আমি বেগুনি খাই ওখানে আমি দেখেছি যে এইভাবে আর কি বেগুনিগুলোকে ভাজে, মানে চোবায় আর কি, তেলে ছাড়ে, তো তার থেকে দেখি বেগুনিটা ঠিকঠাক হয় আমার। বাস এই আমার বেগুনি কমপ্লিট। এবার এটা সার্ভ হবে ডাইনিং টেবিলে। চলো সমস্ত কিছু রেডি, ডাল, ভাত, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে আমার ফেভারিট কচু বাটা, হোয়াইট সাদা, ওটা মা মনে একটা কিছু তরকারি রান্না করেছে, আর হচ্ছে ওটাকে কী বলে, কিউকাম্বার, এইটা হচ্ছে মার খাওয়ার, আর সাথে এই বেগুনি, আর আমারটা দেখাচ্ছে। আর আমার হচ্ছে এই সাদা মানকচু বাটা, ওখানে হচ্ছে শসা, ভাত, কাঠ তো আমার সাথে থাকবেই, আর এখানে রয়েছে আলু সিদ্ধ, আর তার নিচে রয়েছে ডিম ভুজিয়া, আর বেগুন রয়েছে, আর মার জন্য পটল ভাজাও রয়েছে। সব থেকে একটা বাজে কাজ হয়েছে, পাওয়ার কাট হয়ে গেছে। আর এই হোয়াইট কালারের যে মানকচু বাটা, এটা তো আমার পাওয়ার কাট হয়ে গেছে, অল টাইম ফেভারিট। অ্যাকচুয়ালি খেতে বসে বসে আমরা একটু নিউজ দেখি, তো ব্যাস ওটারও অবস্থা খারাপ হয়ে গেল। আমি এখন বলবি যখন কেন কারণ তুই ডিমের ছড় বলবি স্যাটারডে না করলেও পারতা তুমি, ডিমটা এখন বেকারই করেছো। এই সাদা মানকচু বেগুনি হলেই তোমার হয়ে যাবে। বলবি আর আমি নিরামিষ খেয়েছি, শ্বশুরবাড়ি গিয়ে বলবো নিরামিষ খেয়েছি। কেন আমার শ্বশুরবাড়ি কি নিরামিষ খায় না নাকি?
আজকে চা পাড়া থেকে ব্লগ শুরু করেছে। দুপুরবেলা না ভাতটা খাওয়ার পর এরকম ঘরটা জাস্ট চারিদিকটা অন্ধকার করে একটুখানি সুন্দর বিছানায় শোয়ার একটা আলাদাই, একটা ভাত ঘুমের একটা আলাদাই মজা আছে। একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে দিদিদের বাড়ির জন্য বেরোবো। জাস্ট একটা আলাদাই ফিলিংস, এটা মানে কিছু বলার নেই। এখন অলমোস্ট 5:30টার বেশি বাজে আর আমি রেডি তো হয়ে গেছি। মানে একটা সিম্পল সা আউটফিট পরেছি, কারণ গরমের মধ্যে জানোই। মা তো দেখে বলছে বাড়ির জামা পরেছে, কিন্তু বিশ্বাস করো এটা এত কমফোর্টেবল। এটা ম্যাক্স থেকে কিনেছিলাম আমার পুজোর সময়, তাও আবার কিড সেকশন থেকে। সেটা আগে শুনো, সেটা শুনলে তো একটু বেশি হাসি পাওয়ার কথা। তো যাই হোক, এটা কিনেছি, এটা পরেই এখন যাব, কারণ অত্যাধিক গরম। তো দেখলাম এটা কমফোর্টেবল, মানে খুব বেশি রিল্যাক্স লাগছে। তো চলো বেরোই, অলরেডি লেট। কোন ট্রেন পাবো কী পাবো আই ডোন্ট নো। তো বাবার সাথেই একবারে বেরিয়ে যাবো, এখনই বেরিয়ে যাচ্ছি। তবে দেখা যাক রাস্তায় কি পাই না পাই, তার উপর ডিপেন্ড করছে। আর জানি না আজকে রুটি নিতে আসবে কি না। আর সবার ফার্স্ট আগে কোন ট্রেন পাই সেটা বড় কথা। চুলটা পুরো দিয়ে এরকম বুকি করে নিয়েছি, কারণ পুরো নিচে পেছন থেকে দেখে মনে হচ্ছে ঘোড়ার লেজ, কিন্তু কিছু করে না। অ্যাকচুয়ালি স্মুথনিং করা থাকলে এরকমই মনে হয়, কিন্তু কিছু করার নেই। চুলটা ভেজা, পুরো গোটাতে পারলাম না। যাই হোক, বেরোই, টাটা। এখন আসলে আর আমার দিক থেকে ভুলে যাচ্ছে কিছু রাস্তা বলি। দুটো ফ্রেন্ডের সাথে রাস্তা দেখা হয়েছিল, ওরা কথা বলছিল, রাস্তায় আমাদের দেখতে। ইয়েস, চোর চোর এসেছে, চোর। এখন কটা বাজে বলো? এখন 8:30 বাজে। তো এতক্ষণ বসে একটুখানি গল্প করলাম মামামের সাথে। পাপানের ওষুধগুলো আনতে গেছে। তো এখন আমরা ডিসাইড করেছি একটু বেরোবো, কিন্তু কোথায় বেরোবো আই ডোন্ট নো। কারণ আজকে আমার একটু কাবাব খেতে ইচ্ছা করছে না। আজকে কাবাবটা খাওয়ার কোনো টেন্ডেন্সিতেই নেই। আর ওই মহারাজ ওখানে খেলা চালিয়ে রেখেছে, কারণ ও তো এইসব একটু খেলা লাভার আছে, মানে ফুটবল ক্রিকেট কিছুই বাদ দেয় না। যাই হোক, এখন 8:30 মতন তো বাজে। এখন বেরিয়ে কি করব, কোথায় যাব জানি না। এখন রুটি সাহেবা কোথায় নিয়ে যাবে সেটা ওই জানে। চলো বেরোই। অনেক দিন ধরে ভাবছিলাম যে রোল খাবো, বাট খাওয়াই হয় না। আর ময়দার জিনিসটা তো আমি একটু অ্যাভয়েড করি, তাই জন্য রোলটা খাওয়াও হয় না। তো বাট আজকে মনে হচ্ছে ঠিক খাবোই। আর একে দেখো শয়তানিভাবে চাইছে, সবসময় এইভাবেই চায়। আর এইদিকে তো মেনুর অভাব নেই, কত মেনু সবকটাই ট্রাই করবো ভেবেছি, বাট আজকে শুধু চিকেন রোলটা দিয়ে একটু ট্রাই করবো, এটাই ঠিক করেছি। আমি তো ফার্স্টে আমিনিয়া গেছিলাম, কিন্তু আমিনিয়াতে 40 জনের পরে ছিল আমাদের লাইন। 40 মিনিট হ্যাঁ, 40 মিনিট দাঁড়াতে হবে। তো আমিনিয়ার উল্টো দিকে একটা রোলের সেন্টার আছে, তো সেটাতে দেখালাম, ওখান থেকে বানালাম। এক চিকেন রোলই নর্মালি নিয়েছে, অনেক কিছুর অপশান ছিল। ট্রাই করবো পরপর একটা করে, কিন্তু এই ব্যাপারটা আমার খুব বেশি ভালো লেগেছে রোলটা। মানে অনেক জায়গায় আমি চিকেন রোল খেয়েছি, কিন্তু চিকেন রোলে একটা টেস্ট হয় না, খুব সুন্দর। আর আজকের বাইরের ওয়েদারটা তো আরোই ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের ওখানে তো আরোই সুন্দর ওয়েদার, ওদের ওখানেই এত হাওয়া দিচ্ছে, আমাদের ওখানে তো ব্যাপারই আলাদা। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর, মানে খুব ভালো হাওয়া দিচ্ছে। কোথাও মানে ঝড়টড় হচ্ছে, জানো তো, সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো এটা কমপ্লিট করে যাচ্ছি। ছুঁয়ে যাও। চিনতে পারছি না। ভিডিও করিনি এতক্ষণ, ভিডিও করছে। ঠিক আছে। এইটা না একদম মানে ইসে হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দেবে দাদা।
এটা আমার জন্য কেশর পিস্তা অল টাইম ফেভারিট। এটা বেশ ভালো হয় খেতে, আমান দেওয়া রয়েছে। তাহলে একটা লালি দিয়ে দাও না নাকি? ম্যাঙ্গো ওটা বেটার আছে দেখি। হ্যাঁ এইটা ঠিক আছে, ম্যাঙ্গোটা এটা রুটির জন্য। এটা কত দাম? রুটির 10 রুপিস অনলি। তুমি না তো অন্য কিছু খাও না, ম্যাগনাম খেয়ে নাও একটা। আমরা ক্রিমসে এসেছি 10 টাকার ম্যাঙ্গো আইসক্রিম খেতে। দেখো তোমারটা দেখি। কি করলে? ভালো হয় সব জায়গায়, আমি এটাই খাই, কিন্তু এটা বেশ ভালো। বার্জার সেলিব্রেশনে ক্রিমসের থেকেও ঠিক আছে, আমার শুধু তো নিয়ামত থেকে এদের নিজস্ব স্পেশাল কোনো আইসক্রিম পেস্ট্রি বা যেগুলো আর কি লাইসেন্স নিয়ম। আমাদের অলরেডি সমস্ত কিছু না হয়ে গেছে, না হচ্ছে খাওয়া হয়ে গেছে। আর এই যে আইসক্রিম নিয়েছি আমরা, যেটা রুটি খেয়েছিলাম ফ্লেভারটা বেশ সুন্দর, তো সেই আইসক্রিমটাই আরেকটা নিয়ে নিলাম, আর আরও 4টে নিলাম। মানে ও বললো আমরা রাত্রেবেলা তো অনেক রাত অব্দি জেগে থাকি, তো আমরা খেতে পারবো, কারণ আমরা তো শয়তানি করতে থাকি। আর আমরা ক্রিমসে ঢুকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ক্রিমসে ঢুকেছি আর রুটির একটা ছোট্টবেলার, মানে ওর ছোটোবেলাটা একটা টিচারের সাথে দেখা হচ্ছে, উনি ওনার ভাই বাচ্চাকে নিয়ে এসছে। দুজনের মুখের দিকে তাকিয়ে হতমত খেয়ে গেছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে উঠতে পারিনি, কারণ ওর পাশে আমি বসা ছিলাম আর ওনারও বউ বসা ছিল। উনিও যে কথা বলবে সেই ব্যাপারটাও পাইনি, ও যে কথা বলবে না ওনার সাথে সেই ব্যাপারটাও মানে হয়নি। দুজনেই ইম্বারেস হয়ে গেছে, কি মানে দুজনকে দেখেছে কিন্তু কথা আর বলতে পারিনি, যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। এবার আমি না থাকলে হয়তো ওনার ওয়াইফ বাচ্চা থাকলে কোনো ব্যাপার হতো না, কিন্তু আমি বাচ্চার সাথে দুজনের কানেকশানটা ব্রেক করলাম। দুজনেই দেখেছে, হয়তো এখন বেরোনোর পর বলবে। ও আমাকে এদিক থেকে বলছে, নকশি দেখো আমার ছোটোবেলাকার টিচার, উনি যে পাশে বসে আছে। উনিও ওকে দেখেই যাচ্ছে কিন্তু কিছু বলতে আর পারছে না, মানে একটা হতবত ব্যাপার হয়ে গেল। আজকে আমাদের আইসক্রিম পার্টি। বলো তুমি তোমার টিচারটার সাথে কি করতে? টিচারটা ঘাড়ে উঠে যেত, সেই টিচারটা ভাবছে যে যেই ছেলেটা আমার ঘাড়ে উঠে যেত সেই ছেলেটা আজকে বউ নিয়ে আমার পাশে বসে আছে, সেটাই ভাবছে, কিন্তু কি করা যাবে। চলো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আমি এবার বাড়িতে ঢুকবো। আর রুবি একটু ওর ফ্রেন্ডসদের সাথে বেরোবে, কারণ যেহেতু আজকে স্যাটারডে, তো আর অ্যাকচুয়ালি এই দিনটায় আমরা বেরোইও দুজনে মিলে, আবার ওর ফ্রেন্ডসদের সাথেও টাইম দেয়। আমি এখন বাড়িতে চলে যাব, মাম্মাম রয়েছে, পাপান ফ্রেন্ডসদের সাথে বেরিয়েছে, আমি আর মাম্মাম থাকবো, আর ওরা দুজন সবাই সবার ফ্রেন্ডসদের সাথে গল্প করে তারপরে বাড়ি যাবো। চলো আমি ঢুকে গেলাম। আর এই মোড়ের মাথায় পাপানের ফ্রেন্ড, রুডির ফ্রেন্ড সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে একটা অদ্ভুত, মানে আজকে সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, তাই না? তো বাড়িতে ঢুকি, খুব বড় একটা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর গল্প করতে বসবো। তারপর রাত্রে আজকে আমার ফেভারিট ডিশ রান্না হয়েছে, সেটা পরে বলবো কী কী রয়েছে। আগে বেলটা বাজাই। চোর আইসক্রিম সুন্দর খেতে, ম্যাঙ্গো ফ্লেভার। আমরা খেয়ে আসলাম, ফ্রিজে ঢোকা আগে। আর পাপান আর রুডি ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে। এটা হচ্ছে ওদের একটা কুপন, এটা ক্রিমসের। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম সেই আইসক্রিমটা খাবো। আর এটা না ওরা ক্রিমস থেকে এই যে এইরকম একটা
এগুলোকে কি বলে, ফ্লেয়ার বলে না, লিফলেট। মানে হ্যাঁ লিফলেট এইরকম একটা দিয়েছে। মানে আমার পেটে আসছিল, মুখে আসছিল নামটা, দরকারের সময় কিছুই মাথায় আসে না। যাই হোক, এটা দিয়েছে। এখানে ওদের কি কি মেনু আছে, যেগুলো কম্বো মেনু, মানে সব কিছু নেই বুঝলে, না সব কিছু আছে, মানে যেগুলো কম্বো প্যাকগুলো সেইগুলো এর মধ্যে করে ওরা দিয়ে দিয়েছে। যেমন এই যে আমার এটা দেখিয়ে দিচ্ছি, শো করে দিচ্ছি, এই ব্যাপারটা ওরা আমাদের দিয়েছে। এখন আমরা আইসক্রিমটা খাবো। আইসক্রিম হচ্ছে, আমরা এই আইসক্রিমটা খেয়েছি একটা, ইমা পুরো গলে গেছে। ডিপ ফ্রিজে রাখুনি? হ্যাঁ, এই পুরো গলে গেছে আইসক্রিমটা। এগুলো এরকমই হয়ে যাবে না, এগুলো আমি খেয়েছি আইসক্রিম আমি দেখ না ঠিক আছে কি সব কটা গলে গেছে, কিন্তু আমরা তো যখন খেলাম তখন তো বললাম। চাই ওটা খুলে খেয়ে দেখি। আইসক্রিমটা ভালো খেতে, তাই আমরা নিয়ে এসেছিলাম। ক্রিমবেলের এটা ক্রিমবেলের না না, ক্রিম বালের না, কোয়ালিটি বলছে।